إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى عن شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জতের দরবারে
অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর রমজানের প্রথম জুমাতে যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু তাফসির শুনবার তৌফিক দান করেছেন এবং যে মনিব আমাকে বলবার তৌফিক দান করছেন সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে আন্তরিকতার সাথে আওয়াজ করে সবাই একবার শুকরিয়া আদায় করুন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা বিক্ষিপ্তভাবে না বসে একটু জমে জমে বসি। পিছনে একজন এইভাবে আসলে বসলে মসজিদের আদব রক্ষা হয় না। আমরা তো নেতার সামনে বসার খুব আদব বুঝি, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় নেতা কে? আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীর সবচেয়ে বড় মালিক, সেই মালিক কে? রব্বুল আলামিন। সেই মালিকের সামনে আমাদের বসার একটু আদব থাকা দরকার। আমরা সুন্দর করে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সূরা বাকারার ধারাবাহিক একটি আয়াত আমরা তেলাওয়াত করেছি। তারপরে আমরা এই আয়াত থেকে কিছু কথা বলবো। এরপরে আমরা রমজানের ফজিলত সম্পর্কে, আমরা তারাবির ফজিলত সম্পর্কে, আমরা ইফতারির ফজিলত, সেহরির ফজিলত সম্পর্কে আমরা এবং কিছু মাসআলা মাসাইল আমরা বলবার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা ইহতিমামের সাথে বসবেন এবং আমলের নিয়তে শুনবেন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, যদি তোমরা কি করো? না পারো। কি না পারে? যদি তোমরা, আমি রব্বুল আলামিন মুহাম্মদের উপর কোরআন নাজিল করেছি, এটা আমার গ্রন্থ, কিন্তু তোমরা দাবি করছো এটা রব্বুল আলামিন আপনার গ্রন্থ না, এটা মুহাম্মদের বানানো গ্রন্থ। তাহলে তোমরা মুহাম্মদ যেরকম বানিয়েছে সেই রকম বানানো লাগবে না। এই কোরআনের সবচেয়ে ছোট যে সূরা, সেই সূরার মতো একটি সূরা তোমরা নিয়ে আসো বানিয়ে। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে কি একটা চ্যালেঞ্জ। তখন দেখে যে তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, চেষ্টা করেছে। তখন রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু। দুনিয়ার পণ্ডিতেরা, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমরা একসাথে হও, রব্বুল আলামিন বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সবাই বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি বলে দিন, নবী আপনি সমসাময়িক মানুষগুলোকে জানানোর মাধ্যমে পৃথিবীর আনেওয়ালা সমস্ত মানুষকে আপনি জানিয়ে দিন, উল্লা ইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন, শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, জিন যদি মানুষের সাথেও যদি একসাথে হয়, উল্লা ইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন, যদি দুনিয়ার সমস্ত মানুষ এবং ওই সময়ের জিনগুলো যদি একসাথে হয়, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের অনুরূপ একটি কোরআন আনয়নের জন্য যদি সমস্ত মানুষগুলো একসাথে হয়, লা ইয়াতুনা বিমিসলিহি, তাহলেও এই কোরআনের অনুরূপ আনা তো দূরের কথা, তার একটি ছোট সূরার মতো সূরাও আনতে পারবে না।
ওয়ালাউ কানা বা'দুহু লিবা'দিন যাহিরা, যদি ওই মানুষগুলো এবং ওই জিন্নাত এবং নাস একে অপরের যদি সাহায্যকারীও হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, তারা পারবে না, কারণ যেই জিন এই কাজ করবে তাকেও আমি বানিয়েছি। যেই মানুষ এই চ্যালেঞ্জ গ্রহণ করবে ওই মানুষগুলোকে আমি রব্বুল আলামিন বানিয়েছি। তো আমি রব্বুল আলামিন জানি এই মানুষগুলোকে এবং এই জিনকে আমি কতটুকু বুদ্ধি দিয়েছি, আমি তাদেরকে কতটুকু জ্ঞান দিয়েছি। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। দুনিয়ার মানুষ এবং জিন্নাত শোনো, আমি তোমাদেরকে খুব সামান্য পরিমাণ আমি রব্বুল আলামিনের তুলনায় তোমাদেরকে আমি খুব সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছি। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, আমি রব্বুল আলামিন দেখেছি তোমরা অনেক চেষ্টা করেছ, তোমরা মনে করেছ যে আরবের তোমরা বড় কবি সাহিত্যিক, তোমরা কিছু করতে পারবে, আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে না পারো, ওয়ালান তাফআলু, তোমরা কিছুতেই পারবে না, কোনোদিনও পারবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ফাত্তাকুন নারাল্লাতী, যদি তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই রমজান মাসে যেই কোরআন নাজিল করেছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি এই রমজানে যেই কোরআন নাজিল করেছি, যেই কোরআন নাজিল করার কারণে এই রমজানকে আমি এত গুরুত্ব দিয়েছি। কি বলেন, ঠিক না ঠিক? এই রমজানকে আমি এত গুরুত্ব দিয়েছি, এখন যদি তোমরা এই কোরআন নামক সংবিধানকে যদি তোমরা না মানো, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে তোমরা ওই আগুনকে ভয় করো। কোন আগুন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কার কার শক্তি আছে ওই আগুনের চ্যালেঞ্জ গ্রহণ করার? আছে? আছে? দেখছেন তন্দুরুডি সেক দেয়, এই চুলাটা দেখছেন না? হাত দেওয়ার ভিতরে ক্ষমতা আছে। কাঁচ গলিয়ে ফেলে কিসের মাধ্যমে? তাপের মাধ্যমে, আগুনের মাধ্যমে। সেই আগুনের মধ্যে হাত দেওয়ার শক্তি আপনার আছে? সামান্য দেখবেন কাগজের আগুন বা একটু লাকড়ির আগুন বা একটু গ্যাসের আগুন, এটার পাওয়ার কেমন? পাওয়ার কম না বেশি? অনেক বেশি। এটাই আমাদের সহ্য করা কিনা সম্ভব না। দুনিয়ার মানুষ যদি এই সামান্য আগুনের, কিন্তু এই আগুন এবং এই গরম অনেক মানুষ নিভিয়ে ফেলতে পারে, হাতে ধরতে পারে। যদি তুমি এই আগুনের তাপ এবং তার উত্তাপ উষ্ণতা যদি তুমি সহ্য করতে না পারো, তাহলে জেনে রাখো আমি জাহান্নামের মধ্যে যেই আগুন প্রজ্বলিত করব, যে আগুন জ্বালাবো, সেই আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। কোন পাথর? যে পাথর দিয়ে তারা ওই কাফেররা কোরআনকে না মেনে মুহাম্মাদের উপর চাপিয়ে দিয়ে এই কোরআন তোমার বানানো বাণী, এটা আমরা মানব না, এই কথা বলে যারা কোরআনকে সংবিধান হিসেবে, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় না, কারণ কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে চায় তাহলে পর্দা করতে হবে। কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে চায় তাহলে মানুষের উপর জুলুম করা যাবে না। কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে চাও তাহলে তুমি এখন বিএনপি ক্ষমতায়, তুমি আওয়ামী লীগ বলে তার কাছ থেকে চাঁদা নিতে পারবা না, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এরকম আছে না নাই? হ্যাঁ, কারণ কোরআনের আইন বলছে কি, তুমি মানুষের কাছে
অন্যায় বহির্ভূত কোনো বিনিময় বহির্ভূত কোনো টাকা নেওয়ার সুযোগ তোমার নাই। আছে? আপনি তার কাছে কিছু বিক্রি করলে ওইটার বিনিময়ে, পণ্যের বিনিময়ে আপনি টাকা নেবেন, তাই না? এটা কোরআনের বিধান। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ فَاحْكُمُوا بِالْعَدْلِ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। দুনিয়ার মানুষ শোনো, কোরআনকে কেন ওই কাফেররা সংবিধান হিসাবে মানে না? কারণ কোরআনের মধ্যে যেই বিধান রয়েছে, এই বিধানগুলি যদি ওই সময় বাস্তবায়ন করে, কোরআনের আইন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করে, তাহলে তার স্বার্থের মধ্যে বড় আঘাত পড়ে। ঠিক না ঠিক? আপনি কোরআনের আইন বাস্তবায়ন করবেন তো আপনি চাঁদাবাজি করতে পারবেন না। আপনি কোরআনের আইন বাস্তবায়ন করবেন, আপনাকে রোজা রাখতে হবে। আপনি কোরআনের আইন বাস্তবায়ন করবেন, আপনাকে যাকাত দিতে হবে। ঠিক না ঠিক? সমাজের মধ্যে কোরআনের আইন আছে, কি বলেন, আছে? আপনি দেখছেন, তাও তো আপনি বাধা দিচ্ছেন না। আপনি ওই যে হুজুরের ওয়াজ আপনি মনে করছেন যে এখন এটা আমি মনে মনে ঘৃণা করি। মনে মনে কি করি? ঘৃণা করি। এই মনে মনে ঘৃণা করার যে তারতিব, এটা কোন জায়গায়? আপনি প্রথম হাতে বাধা দিবেন, কি করবেন? মুখে বলবেন। ওয়ামাল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, আপনি হাত দিয়ে বাধা দিতে পারেন না, আপনি মুখে বলতে হবে। যখন আপনি মুখেও না পারবেন, তখন আপনি মনে মনে ঘৃণা করবেন। আর এই মনে মনে ঘৃণা করাটাই আর সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়। কিসের পরিচয়? খাক, এর উপরে জুলুম করে করুক, আমার উপর তো করে না। কোরআনের ওয়াজ কত মজা, ঠিক না? হুজুর আসমানের উপরের কথা বলবেন আর জমিনের নিচের কথা কইবেন, মাঝখানে আমরা যা করি করি, এগুলি আপনার বলার কোনো কি নাই, দরকার নাই। এইভাবে মসজিদের ইমামকে, মসজিদের খতিবকে কুণ্ঠাসা করে রাখার চেষ্টা, এটা কোরআনের বিধান অনুযায়ী কাজ নাকি কোরআনের বিধানের বাহিরে গিয়ে কাজ? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার বিধান অনুযায়ী, আমি রব্বুল আলামিন যেই বিধান তোমাদেরকে দিয়ে দিয়েছি, এই বিধান অনুযায়ী যদি তুমি ফায়সালা না করো, বিচার না করো, সমাজের মধ্যে দুই ভাইয়ের মাঝে যদি তুমি ফায়সালা না করো, দুই ভাইয়ের মধ্যে জায়গা জমিনের সমস্যা যদি আমার বিধান অনুযায়ী তুমি ফায়সালা না করো, ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহলে এরা হলো কাফের। এরা কি? আজকে থেকে সবক নিয়ে যান। আপনি দেখছেন, আপনি বুঝতে পারছেন যে আপনি টাকা খেয়ে, দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেখে নাই বা কেউ আপনাকে এটা বলতেও পারবে না যে আপনি টাকা খেয়েছেন, বলারও সুযোগ নাই। আপনি এমন কায়দায় টাকা খান, আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ শুনে রাখো, সবচেয়ে উত্তম ফায়সালাকারী, সবচেয়ে উত্তম চক্রান্তকারী তোমার রব্বুল আলামিন। তুমি কি চক্রান্তকারী মানুষের সাথে? তুমি কি চক্রান্ত করো? তোমার চক্রান্তের সবচেয়ে বড় জবাবকারী তোমার রব কে? আপনি মনে করেন ইমাম সাহেব দেখে না, হুজুরে দেখে না, কোনো সাধারণ মানুষ আমারে বুঝে না, আমি টাকা খাই আর মানুষের মধ্যে ফায়সালা করি। তাহলে আজকের আপনি জেনে রাখেন, আপনি কোরআন অনুযায়ী যদি ফায়সালা না করেন, আপনাকে বিচার করার জন্য সালিস হিসাবে ডেকেছে, তৃতীয় জন আপনাকে ডেকেছে যে আমাদের মাঝে একটা ফায়সালা করে দাও। দীর্ঘদিন যাবৎ আমাদের এই জায়গা জমি নিয়ে বিরোধ চলছে, ফায়সালা করে দাও। তো আপনি ফায়সালা করেছেন কোরআনের বিধানের বাহিরে গিয়ে, তাহলে জেনে রাখেন আপনি কাফের। কি কি?
فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। যদি তোমরা এই কোরআনের মতো অনুরূপ কোরআন আমি জানি তোমরা আনতে পারবে না, কিছুতেই পারবে না, তাহলে তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। কোন পাথর? ওই কাফেররা যে মূর্তি বানিয়েছে, তাদের ইবাদত করেছে, তাদের পূজা করেছে, তাদের উপাসনা করেছে। তোমরা মানুষ আর এই পাথরগুলি একসাথে আমি জ্বালিয়ে তোমাদেরকে জাহান্নামের মধ্যে জ্বালাবো। উইদ্দাত লিল কাফিরিন। আর এগুলো প্রস্তুত করে রাখা হয়েছে কাদের জন্য? কাফেরদের জন্য। কাদের জন্য? কাফেরদের জন্য। রঙের ঘুড়ি দৌড়ান। কোরআনের কোনো আইন নাই, কোরআনের কোনো বাস্তবায়ন নাই। কি মজার কথা! শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে, আপনি তাবিজ বানায় খাইতেন, হুজুরের কাছ থেকে তাবিজ লাগায় লাগায় চলতেন, হুজুরের কাছ থেকে, হুজুর আমি তো ইয়াসিন সূরা পারি না, আপনি ইয়াসিন সূরা পড়ে একটা ফুদা দেন। আর আমি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, জুলুমের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, আমি রোজা রাখি না, ওই কোনাকামসির মধ্যে গিয়ে আমি সিগারেট খাই। আপনি হুজুরের কাছে আসেন সূরা ইয়াসিন পড়ায় পানি ফুদা নিতে। আপনি যদি কিয়ামত পর্যন্ত এই পানি মক্কা শরীফের ইমাম সাহেবের কাছ থেকে যদি পানি ফুদা নিতে থাকেন, কাজ হবে? কথা বলেন, আরো জোরে বলেন। আপনার ভয় পান? ভয় পান যে হক হইলে মসজিদ কমিটি জানি আবার কোন কথা কয়, এরকম ভয় আছে? আপনার মধ্যে কোরআনের আইন নাই, বাস্তবায়ন নাই, কিছু নাই। যে কোরআন নাজিল করে রমজান মাসকে মহিমান্বিত করা হয়েছে, সম্মানিত করা হয়েছে, এই কোরআনকে আপনাকে তাবিজ বেচার লেগে দিছে? বা আপনি সূরা ইয়াসিন পড়ে পড়ে ফু দিবেন, এই ফু দেওয়ার জন্য? হ্যাঁ, সূরা ফাতিহা পড়ে ফু দিলে ফু কাজ হয়। জমিনের মধ্যে যদি আপনি পানি নেন, তো এই পানিতে ফসলের কাজ হবে। এই পানি জমিনের মধ্যে থাকবে যদি ক্ষেতের আইলেন ফুটা বন্ধ করে পানি লন। ঠিক না ঠিক? সারা রাত্র পানি লইলেন, ক্ষেতের আইল ফুটা পানি থাকবে সারাদিন। যে রমজান মাসের শুরুতে আপনি খালি হুজুরের কাছ থেকে পানি ফুদা নেন, কোরআন শরীফ পড়ে কাজ হবে? কেউ বলেন তো একজন হুজুর কাজ হয়? হবে? সারাদিন পানি পড়ায় নেন, ফু দেন, তাবিজ দেন, যে হুজুর সূরা ইয়াসিন তাবিজের ভিতরে ছোট করে লেখা, এটা তাবিজের ভিতরে ভরে দিবেন, এটা দিয়ে গলাত লাগায় রাখলে, ঝুলে রাখলে কাজ হয়? কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতক্ষণ সময়, যতটুকু সময় এই দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে অবস্থান করায়, ততটুকু সময় কোরআনের বিধান অনুযায়ী আমার 3 হাত বডিকে পরিচালিত করব। তো করব না? করব না? করব না? করব না? করব না? করব। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছ তাদের জন্য আমার এই দাওয়াত। কাদের জন্য? কাদের জন্য? ঈমানদারদের জন্য। রোজা এটা একটা স্পেসিফিক বিধান, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। এটা ঈমানদারদের জন্য, এটা অন্য ধর্মের মানুষের জন্য এই দাওয়াত না। যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। পূর্ববর্তীদের রোজার কি সিস্টেম ছিল এটা আমরা গত জুমাতে বলেছি কি বলেছি না? একটু বলেন তো, সাক্ষী দেন। বলেছি না? কারো মনে আছে? কিছু মনে আছে? পূর্ববর্তীদের রোজার বিধান অনেক কঠিন ছিল, বলেছিলাম না? আজকে সেখানে আর যাব না।
আইয়ামাম মা'দুদাত। কোরআন বলছে রোজা কতদিন? রোজা কতদিন? কইছে রোজা কিছুদিন। আইয়ামাম মা'দুদাত, কয়েকটা দিন। কি বলেন? কয়দিন? কয়দিন? 30 দিন, আবার 29 দিন হয়, কয়েকটা দিন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে রোজা বছর না, কি না, বছর ব্যাপী না, কয়েকদিন। কি দিন? কয়েকদিন। এখন কয়েকদিন, এটা কয়দিন আপনি কিভাবে বুঝবেন? কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস। কি মাস? তাহলে মাস কয় দিনে? কথা বলেন, মাস কয় দিনে? 30 দিনে। তাহলে স্পষ্ট হয়ে গেল আইয়ামাম মা'দুদাত, এই কয়েকদিন মানে কয়দিন? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়দিন? 30 দিন। 30 দিন। আজকে আলোচনা করবো 40 পর্যন্ত। দেখি আজকে কেরা বিরক্ত হয়। আপনারা কেরা কখন আসতেন সবই দেখছি। 30 দিন। তাহলে আমরা রোজাকে আমরা সাব্যস্ত করলাম কয়দিন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এই 30 রোজা এরকম হাদিসের মধ্যে কি আছে? তাহলে এই যে রোজা, রোজার একটা ফজিলত আমরা শুনি। একটা গুরুত্বপূর্ণ ফজিলতটা ধরেন এমন, আসসিয়ামু জুন্নাতুন কাজুন্নাতি আহাদিকুম মিনাল কতল। রোজা হলো ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল, বর্ম বা আপনার হাতিয়ার, টেডা, বল্লম, যাই বলেন আপনি। বলছে কিরকম? যুদ্ধ থেকে যেমন তোমাকে তোমার পোশাক, যুদ্ধের পোশাক, যুদ্ধের ঢাল, যুদ্ধের অস্ত্র তোমাকে যেমন হেফাজত করে, তো জাহান্নামের আগুন থেকে এই রোজা তোমাকে কি করবে? হেফাজত। আমরা তো আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষ জাহান্নামে যাব না এই ব্যাপারে নিশ্চিত, নাকি? কি বলেন? রমজান মাস আমি মনে করেছিলাম যে রব্বুল আলামিন মনে হয় এই দক্ষিণ হাসনাটার মুসল্লিদের মন মনে হয় খুব নরম করে দিচ্ছে। দেখলাম আপনারা জুমান হুজুরে কোন সময় ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু বলবে, তখন আপনি গোসলে যান। এগুলো আফসোসের কথা। কিসের কথা? আপনি এত কাজ করেন, আপনার মতো হাজারো মানুষ প্যারালাইজড, তা আপনার কোনো কৃতিত্ব না। আপনার কি কোনো কৃতিত্ব? আপনি কল্পনাও করতে পারবেন না সামনের রমজানে এমন হতে পারে না, আল্লাহ না করুক, আপনার ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছে তোমার কিডনি দুইটাই নষ্ট। কিডনি যদি দুইটা নষ্ট হয় আর ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় আপনি রোজা রাখেন না, তাহলে এই কিডনি নষ্টের বদৌলতে রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 60টা রোজার সওয়াব দিয়ে দিবে, নাকি? এরকম আপনার শেষ এই পর্যন্ত। সুতরাং সাবধান হয়ে যান। সর্বপ্রথম আমি আমার নিজেকে বলছি সাবধান হয়ে যাও, এরপরে আপনাকে বলছি সাবধান হয়ে যান। আপনার এই যৌবন, আপনার এই শক্তি তো আপনার না, কি না? আপনার না, এটা আপনার প্রতি একটা অনুগ্রহ যে আপনি যে 2টা পা সোজা করে যে আপনি মসজিদে আসছেন, আপনি যে 20 রাকাত তারাবি পড়তে পারেন, এটা তো আপনার জন্য অনুগ্রহ। আপনি 8 রাকাত পড়ে যান, আছে না নাই? আপনি আপনার নিজেকে খুব মুত্তাকি মনে করেন যে হ্যাঁ ব্যাকল পড়ুক 20 রাকাত আমরা জামুগা। 8 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব পাওয়া যায়? হেরা ব্যাকল মানুষ, এরা পড়লে পড়ুক। আচ্ছা বলেন তো, 8 রাকাতের সওয়াব, 8 রাকাত পড়তে ধরেন আধা ঘন্টা লাগে, তাহলে 20 রাকাত পড়তে সময় 8 রাকাতের চেয়ে কম লাগবে না বেশি লাগবে? তাহলে 8 রাকাতের মধ্যে আপনি যতটুকু সময় দিলেন, 20 রাকাতের মধ্যে মসজিদে সময়টা আপনার বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে? তাহলে সময় আপনি বেশি দিলেন, বেশি দিলে কি ওই 8 রাকাত তোলার চেয়ে
সব আপনি কম পাবেন না বেশি পাবেন? হ্যাঁ, আমাদের খবর নাই, আমরা এত মুত্তাকি। যেই জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে থেকেই এমনও হয়তো যে প্রতিদিন তারাবির মধ্যে এক সূরা, আমরা তো কয়েক তারাবিতে সূরা বাকারা শেষ করি নাকি কর? আর আল্লাহ রাসূলের সময়টা এমন ছিল যে তারাবির মধ্যে পুরা এক সূরা এরকম শেষ করে ফেলতেন, সাহাবারা দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ বলবেন? তো আপনার আর আমার আমলের অবস্থাটা একটু হিসাব করেছেন কোন জায়গায় আছে? অথচ আপনাকে রমজান আপনার অফিস আদালত থেকে 3টার সময় ছুটি, নাকি 3টা 4টায় ছুটি হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিস ব্যাংক, কি ব্যাংক। এর চেয়ে গুরুত্বহীন মানে গুরুত্বপূর্ণ অফিসার বাংলাদেশে নাই। কথা বুঝেন নাই? পাসপোর্ট অফিসে যাইবেন, 1টার সময় অফিস শেষ। 12 মাসই, রমজানে তো আরো আগে। অন্য জায়গার খাজনা দিতে যাবেন, এ তো 12 মাসই বাটপারি সিটারি, আরো আগে শেষ। কিন্তু ব্যাংকগুলো সর্বোচ্চ দায়িত্ব তারা কি করে? পালন করে। অফিস কাটায় কাটায় তাদের সময়, নাকি? সেই জায়গায় 3টার সময় রুখসত, এত সুযোগ সুবিধা রমজানে দেওয়া হয়। কিন্তু আপনি এই যে ঘুম, আপনার ঘুম আর শেষ হয় না। আপনি তারাবিতে আসেন না, এশার নামাজ 4 রাকাত পড়া আপনি আপনার মতো করে বেতের পড়া 2-3 রাকাত যাই পড়লেন না পড়লেন, বাড়িতে গিয়ে কি আপনি ঘুমায় যান? আপনি ঘুমান না। আপনি ফেসবুকে দেখেন, আজকে দেশের কি খবর রে, আজকে কোন উপদেষ্টা নিয়োগ হইল, আজকে কোন দিকে কি হইল। কেউ বলেন যে হুজুর আপনার এই কথাগুলি মিথ্যা, হাত তুলে বলেন যে হুজুর আপনি যা বলছেন এগুলি মিথ্যা কথা, বানোয়াট কথা, এগুলি আমাদের উপর আপনি চাপিয়ে দিচ্ছেন, বানানো কথা বলছেন। আপনি যে তারাবি পড়লেন না, আপনি তো কোরআন শরীফ শুনতে পারেন না, পড়তে পারেন না। গতকালকে এক জায়গায় মস্ক করা হয়, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি আহাদের জায়গায় আহাদ করলে কি আপনি সওয়াব পাবেন? রাসূল বলছেন যে ব্যক্তি কোরআনকে চেষ্টা করে তার 2 সওয়াব। কার জন্য 2 সওয়াব? পড়ছে 1 সওয়াব, চেষ্টা করছে আরেক সওয়াব। আর যে চেষ্টা করলো না তার জন্য সওয়াব। তাহলে বোঝা গেল রমজান কয়দিন? মাত্র 30 দিন। আপনি কত আরামের সময় আপনি পার করেন, অথচ রমজান আপনি মসজিদে সময় দেন না, আপনি তারাবিতে সময় দেন না। এটা তো আপনার জন্য একটা নিয়ামত। আপনি তারাবিতে সময় দিবেন। যে আমি কোরআন পড়তে পারি না, তো আমি ইমাম সাহেবের পিছনে একটাদা করে দাঁড়াইলাম, যা আল্লাহ যা সওয়াব তুমি দাও তো তুমি দাও, আমি তো পড়তে পারি না, তো আমি শুনতে থাকি। তো তারাবির মধ্যে আপনি প্রতিদিন শুনছেন সূরা ফাতিহাটা, দেখেন কতবার পড়া হয় তারাবির মধ্যে, কতবার পড়া হয়। আপনি বাটপাড়ির কায়দা বড়দের কাছ থেকে শিখে ফেলেন, 1-2 বার দেখেই। আপনি ইমাম সাহেবের কাছ থেকে এতবার সূরা ফাতিহা শুনবার পরেও আপনার সূরা ফাতিহা শুদ্ধ হয় না। আপনি কি বালা কপাল না পোড়া কপাল? কথা বলেন। বাটপাড়ির লাইন তো আপনি শিখে ফেলেন বড়দের কাছ থেকে। কথা বলেন, ঠিক না ঠিক? আপনি সূরা ফাতিহাটা আপনার হয়েছে কিনা, এই কোরআন নাজিলের মাসে আপনাকে তো মাত্র 30টা রোজা দিয়েছে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে, মাসআলাটা শুনে নেন, ইচ্ছাকৃতভাবে যেই খাবারে তার চাহিদা পূর্ণ হয়, কি পূর্ণ হয়? চাহিদা পূর্ণ হয়। হুজুর এটার ব্যাখ্যা কি? লবণ কি, লবণ কি বেশি খাইলে চাহিদা পূর্ণ হয়, নাকি 1 চিমটি খেলে চাহিদা পূর্ণ হয়? কথা বলেন বুঝে থাকলে, না বুঝে থাকলে বলেন বুঝি নাই। কেউ লবণ 1 মুঠ খায় নাকি 1 চিমটি খায়? লবণের মাসআলা হলো, কেউ যদি লবণ 1 চিমটি খায় তাহলে তার তৃপ্তি পুরা হয় খাবার। এরকম যদি কেউ ইচ্ছাকৃতভাবে খায় তাহলে তার 1 রোজায় কয় রোজা? কয় রোজা জানেন না মনে হয় আপনারা? 60টা। কয়টা? 10টা। তাহলে 30 রোজায়, তাহলে 1 রোজায় আপনি কয় রোজা করবেন? কয়টা? সাবধান।
দুইটা হলেই তো কষ্ট, কি বলেন? দুইটা হলেই কি কষ্ট। 30 দিন আপনি রোজা রাখতে পারেন না, 60 রোজা আপনি করেন, পারবেন? তাহলে রোজা ভাঙবেন? হ্যাঁ, আপনাকে শরীয়তের ওজর, শরীয়ত আপনাকে বলছে যে এখন এই ওষুধ তোমাকে যদি না খাও তাহলে তোমার প্রাণ নাশের আশঙ্কা আছে, তাহলে আপনি রোজাটা ভাঙবেন। ভাঙার পরে অবসর সময়ে আবার একটা রোজার পরিবর্তে কয়টা করে ফেলবেন? একটাই করে ফেলবেন। তাহলে অনেকগুলো কথা সহজে বলছি। ইচ্ছাকৃতভাবে যদি খান, কি করেন? এবং ওই পরিমাণ যেটা আপনার চাহিদা মিটে। এখন কেউ ফ্যাট বেড়া পাথর খাইছে, কি খাইছে? পাথর। পাথর কি খাওয়ার জিনিস? আপনি পানি খাইছেন পরিমাণ পর্যন্ত, সুন্দর তৃপ্তি হয়েছে। কেউ আপনারে গলা ধইরা জোরপূর্বক আপনারে পানি খাওয়াইছে, রোজা ভাঙছে, কিন্তু এই রোজা আপনার কাফারা নাই, শুধু কাজা। শুধু কি? কাজা। এক রোজার এক রোজা। তাহলে যেই কথা বলছিলাম, রোজা কয় দিন? 30 দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি তোমাদের মধ্য থেকে কেউ অসুস্থ হয়, কি হয়? অসুস্থ হয়, এমন অসুখ ডাক্তারে না করছে রোজা রাখো না। এইখানে মজার ঘটনা দেখেন, ডাক্তারে কইছে তোমার গ্যাস্ট্রিক, তুমি রোজা রাখো না। আপনি তো সিগারেট খান সারা বছর, এতগুলি মরিচ দিয়ে যে তরকারি খান, তো আপনার গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিকও একটা রোগ, হ্যাঁ, আর ঠান্ডাও আর জ্বরও একটা অসুখ, স্বাভাবিক। আপনি বাহানা দেন, এগুলি কি বাহানা? আপনি জানেন যে কতটুকু অসুস্থতার পরে আসলে রোজাটা ভাঙলে আপনার মন সাক্ষী দেয় যে কতটুকু অসুস্থতার পর আপনার রোজাটা ভাঙা উচিত, আমার মনই সাক্ষী দেয়। মানুষকে আপনার জিজ্ঞাসা করার দরকার নাই। কিংবা যদি কেউ সফরে থাকে, কি করে? সফরে, আগের সময় মানুষ হেঁটে সফর করতে হতো, ঠিক না? কি হাজি সাহেব, আগে মানুষের হেঁটে সফর করতে হতো না? ছোট সময় যখন শেখারচর গেছেন, এত অ্যাভেলেবেল গাড়ি ছিল। আমার সময়টাই বলি, আমার আব্বুর সাথে কাঞ্চন যাইতাম, তো সেখানে যাওয়ার সময় দেখতাম ওই রকম খুব মাঝে মধ্যে এই রাস্তাটা একটা দুটো রিক্সা আমি দেখি, মাঝে মধ্যে। আর এখন রিক্সার জন্য, অটোর জন্য হাঁটা যায় না। তো সেই সময় মানুষের হাঁটতে হতো, কষ্ট করতে হতো। কিন্তু বিধান যেহেতু জারি হয়েছে, এখনো যদি কেউ সফর করে তাহলে তার জন্য কি আছে? রুখসত। এখন সফর, এখন আপনি বিমানে সফর করলে কষ্ট হয় না, তারপরও সফর, কথা বুঝতে পেরেছেন? তো আপনি রোজা না রাখতে পারেন, পরবর্তীতে আপনি রোজা করে নেবেন। কিন্তু এখন আমাদের এরকম কষ্ট হয়, আপনি সুন্দর এসি গাড়িতে চলে যান। আই এখন হুজুরে কইছে আমি সফরও থাকলে রোজা পরে করতাম, এরকম আপনি বলতে পারেন। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। রব্বুল আলামিন বিধান দিয়েছেন, কিন্তু তার সমাধানও দিচ্ছেন। দেখেন, তাহলে প্রথম একটা সমাধান দিলাম, আপনি যদি অসুস্থ হন, সফরে থাকেন, সবাই বুঝতে পেরেছেন তো নাকি? একেবারে যেই সময়ে মানুষ রোজাতে অভ্যস্ত ছিল না, অনেক আগের কথা, শুরু যুগের কথা,